একজন ব্যক্তির স্ত্রী যখন সে নির্বাচন করতে যাবে, একজন ব্যক্তির স্ত্রী নির্বাচন করার জন্য তার ভেতরে এই সমস্ত গুণাবলীগুলো থাকতে হবে। কয়টা গুণাবলী আছে এখানে? মুসলিমাতুন, এক নাম্বার মুসলিম হতে হবে। মুমিনাতিন, মুমিনা হতে হবে, মুসলিম হলে হবে না। মুসলিম মানে ইসলাম গ্রহণ করেছে। এরপরে মুমিন অর্থাৎ ঈমানকে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে। 3 নম্বরে কানিতাতিন, কুনুত অর্থ হলো আনুগত্যশীলা, আনুগত্যশীল। তাওয়াদু, বিনয়ী হতে হবে। অহংকারী কোন মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করার কোন সুযোগ নাই, অহংকারীদেরকে বিয়ে করেন। এরপরে তাইবাত, যিনি সবসময় তওবা করে, তওবাকারী, সবসময় যাই নামাজে আল্লাহর দরবারে তওবা করে, আস্তাগফিরুল্লাহ করে, দোয়া করে, এই ধরনের স্ত্রী দরকার। এরপরে আবিদাতিন, ইবাদতকারী, সবসময় ইবাদত গুজার থাকে। যে স্ত্রী তাহাজ্জুদ পড়ে আর যে স্ত্রী ফজরের নামাজ পড়ে না, দুজনের মধ্যে পার্থক্য আছে। যে স্ত্রী তাহাজ্জুদ আর ফজরের নামাজ একসাথে পড়েছে, সেই স্ত্রীর স্বামীর ঘরে কখনো অশান্তি থাকবে না, কখনো দেখবেন না। আপনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি যারা আছে, আপনি দেখেন তাদের স্ত্রীরা তাহাজ্জুদ পড়েছে, ফজরের নামাজ পড়েছে, ঘরের মধ্যে একদিনের জন্য কোনো অবরকত, কোনো অভাব, কোনো অনটন ছিল না। আর আমাদের মাসিক ইনকাম 1.5 লাখ 2 লাখ, মাসের পরে 2,000 টাকা মুদির দোকানে বাকি থাকে। স্ত্রীর কারণে, স্বামীর কারণে তো আসেই, স্ত্রীর কারণে ঘরের ভেতরের বরকত নষ্ট হয়ে যায়। আবিদাতিন, ইবাদত গুজার মহিলা লাগবে। এরপরে সাইহাতিন, সাইহা শব্দের অর্থ হলো, 2টা অর্থ আছে। 1 নম্বর অর্থ হলো যারা দুনিয়া বিচরণ করে, দুনিয়া বিচরণ, এক কথায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাম্রাজ্যকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে অবলোকন করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। 2 নম্বর সাইহাতুনের 2 নম্বর অর্থ হলো সাইমাত, অর্থাৎ যারা রোজা রাখে, সবসময় রোজাদার। যে মহিলা রোজা রাখে সে মহিলা রোজাদার মহিলা, বেশি বেশি নফল রোজা যে মহিলা রাখে সে মহিলার কথা বলা হয়েছে। এরপরে সাইয়্যিবাতিন ওয়া আবাকার, সাইয়্যিবার আবাকার মানে হলো একটা বিবাহিত মহিলা আর একটা অবিবাহিত মহিলা। আপনি চাইলে বিবাহিত মহিলাও বিয়ে করতে পারবেন, অবিবাহিত মহিলাও বিয়ে করতে পারবেন। এটা ইসলামের সৌন্দর্য। জাহেলি যুগের মধ্যে বিবাহিত মহিলাদেরকে তত বেশি গুরুত্ব দেওয়া হতো না। হিন্দু সমাজের মধ্যে বিবাহিত মহিলাদেরকে কখনো কখনো সতীদাহ প্রথা করা হতো, কখনো কখনো বিধবাদেরকে বিয়ে করা এটা একটা পাপের কাজ, অন্যায়ের কাজ মনে করা হতো। এই ধরনের বিভিন্ন বিধানাবলী ওদের আছে। কিন্তু ইসলামের সৌন্দর্য হলো এই কোয়ালিটি গুলো আপনার একজন স্ত্রীর ভিতরে থাকতে হবে। যদি না থাকে তাহলে স্ত্রীকে নিয়ে পরিপূর্ণ একটা ইসলামিক সুন্দর সংসার, সমাজ আপনি তৈরি করতে পারবেন না।